নমস্কার, মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। নমস্কার। আজকে আবার আমরা দুজন চলে এসেছি একটা সুন্দর মধ্যাহ্ন ভোজন নিয়ে। তো মধ্যাহ্ন ভোজনে আজকে কি আছে বলি। একেবারে গরম গরম ভাত, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, এখানে আছে কচু শাক। কচু শাকটা করেছি আমি ভিজানো ছোলা দিয়ে আর ডিমের ঝুড়ো করে নিয়ে। খেতে কিন্তু খুব দারুণ টেস্টি হয়, মানে রসুন টসুন দিয়ে করা হয়েছে। আর এখানে আছে স্যালাড কিছু নিয়েছি, গাজর, শসা আর পেঁয়াজ। চিকেন আছে, চিকেনের কষাও বলতে পারেন, হ্যাঁ কষাই করেছি আলু দিয়ে। আর এটা আনারসের চাটনি। তো খাওয়া দাওয়া শুরু করছি। প্রতিদিনকাল বর্তন বলবো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরানো প্রত্যেকটা বন্ধুকেই ধন্যবাদ জানাচ্ছি, আর সাপোর্ট করতে বলছি, একটু পাশে থাকতে বলছি। আর আজকে এটা আমি অনুরোধ করছি আপনাদের। আজকে কোন কোন বন্ধু কমেন্ট করেছেন বলি। মিঠুন শিয়াক বেহালা থেকে, আর শাশ্বতী রায় বেলঘরিয়া থেকে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খাওয়া শুরু করি। এক্সট্রা ভাত আছে, যদি লাগে নিয়ে নেব, তাই তো? অবশ্যই লাগিয়ে নিতে হবে। বৃষ্টির আমেজ, মেঘলা, যদিও একটু মানে ভয় আছে, ঝড় আসছে। তো যাই হোক, এই ঝড় তো প্রত্যেকের জন্যই একটা চিন্তাদায়ক ব্যাপার, প্রত্যেকটা মানুষের জন্যই। কিন্তু একটু ঠান্ডা আছে তাও। আচ্ছা, প্রথমে এই কচু শাক দিয়ে খাচ্ছি। খাওয়া শুরু করলাম। টেস্টি হয়েছে। কীভাবে আমি করেছি আজকের এই কচু শাকটা বলে দিচ্ছি সেটা। এইভাবে যদি করে খান, আপনার মনে হচ্ছে আপনাদের ভালো লাগবে খেতে, খুবই ভালো লাগবে, প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে আশা করছি। কচু শাক আমরা ছোলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, নারকেল দিয়ে খেয়েছি সবাই। কিন্তু ছোলা আর ডিম দিয়ে হয়তো অনেকে খেয়েছেন, অনেকে খাননি। যারা খাননি একবার খেয়ে দেখবেন, ভালো, খুবই টেস্টি হয়। ছোলা কচু শাক যেভাবে ভাপানো হয় ওইভাবে ভাপিয়েই একটু হালকা সিদ্ধ করে জলটা ছেঁকে নিয়ে রেখে দিতে হয়। তেলে সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন কুচোনো। রসুনটা আপনি আপনার আন্দাজ মতন দেবেন, আমি একটু বেশি দিয়েছি। রসুনটা যেই লাল হয়ে যাবে তেমনি ওই ছোলাগুলো দিয়ে দেবেন, ভেজানো ছোলা। আঁচটা কিন্তু কমিয়ে দেবেন, মানে গ্যাসের এটা দিয়ে ছোলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে, ডিমটা একটা ডিম হোক, দুটো হোক, তিনটে হোক, আন্দাজ মতন ওটা ঝুড়ো করে নেবেন ছোলার সাথেই, ওই মশলার সাথেই, মানে ওই রসুন লঙ্কা কালো জিরে সাথেই ঝুড়ো করে ভাজা ভাজা করে নিয়ে ভাপানো যে কচু শাক ছিল ওটা দিয়ে দেবেন। লবণ, মিষ্টি মানে চিনি, একটু নাবানোর আগে লেবুর রস দেবেন, দিয়ে এবার ভাজা ভাজা করবেন। খেতে দারুণ টেস্ট হয়, আমার তো ভালো লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তেলটা একটু বেশি দেবেন, যেমন খাবেন আপনারা।
এবার খাবো চিকেন। হ্যাঁ, তুমি নিজেই তো খাবে, সবটাই নিয়ে নাও বা ডান হাতে। দেখি। খেতে খুবই টেস্টি হয়েছে। আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন যখন রসুন দেবেন সেই সময়তেই। ওটা খুব সুন্দর গন্ধ। গন্ধরাজ লেবু, একদম। গন্ধরাজের তো গন্ধ হবেই। এরকমই কাগজিগুলো গন্ধ থাকে না। এটা পাতা বলে মনে হয়। হ্যাঁ, কোনো কথা হবে না, পুরো ফাটাফাটি। কোনো কথা হবে না, মিঠুন বলে। আমি মিঠুনকে বলছি। মুখটা তুলে বলো, বুঝতে পারবে। মিঠুনকে বলছি, বেশ কিছুদিন ধরে তোমার কমেন্ট পাচ্ছি না, তাতে আমার একটু মনে একটু অন্যরকম ইয়ে হচ্ছে। তুমি ভালো আছো নিশ্চয়ই, হ্যাঁ, দুঃখ সুস্থ হয়। আছো, শরীর কেমন আছে জানাবে কমেন্টের মাধ্যমে, মাঝে মাঝে কমেন্ট করবে। ও, হুম টেস্টি হয়েছে চিকেনটা। হুম স্যালাড, কুচনো স্যালাড, ঝুড়ো স্যালাড। আজকে ওয়েদারটা বেশ হুম, ক্লাউডি আছে। গরম গরম ভাত, তার সাথে চিকেন কিংবা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, এগুলো খাবারই আজকে ওয়েদারটা ওরকমই হয়ে আছে। হুম
স্যালাডটা হ্যাঁ, আরো ভালো লাগবে। মাংসটাতেও দিতে পারতাম। মাংস যাওয়াই আর কিছু লাগবে না। লঙ্কার খুব ঝাল। লাস্ট বার যে লঙ্কাগুলো আনলে কালকে, গত দিনে, ওগুলো ঝাল আছে, ঝাল আছে। দুটো ভাত দাও তো। অল্প দেবে। না 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 না, আর না, সামান্য লবণ দেবে। অতটা অতটা লাগবে না। যতটুকু লাগবে নেবে। চালিয়ে দাও তো। আর ভাত নাও। না কেন? ভাত নাও। খাবো না। খুব সুন্দর হয়েছে কিন্তু। ও ওখানে তোলা আছে কেন? খাও নিয়ে। খেতে পাবো না। পারবে। পেটও ভরে আর গেছে। এক পিস নিয়ে নাও। না, আমি একদম নেবো না। তোমার লাগে নিয়ে নাও। না, ভাত নাও। অনেকটাই ভাত খেলাম। আমরা অনেক বন্ধুকে কমেন্টে মিস করি, কমেন্ট পাই না।
আমাদের অনেক আমাদের বন্ধুরাদের প্রত্যেককেই প্রায় মিস করি। হয়তো ব্যস্ত থাকেন, যার জন্য সময় মতো কমেন্ট করতে পারেন না। আশা করি নিশ্চয়ই করবেন। চাটনিটা খুব ভালো হয়েছে। খেয়ে নেবো হ্যাঁ, বলছো? হ্যাঁ, একদম। আমার বন্ধুরা জানে চাটনি খেতে ভালোবাসি। তাহলে মধ্যাহ্নভোজন দারুণ ভাবে সারা হলো নাকি? আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আমি আসবো, উনি আবার সামনে রবিবার। ততক্ষণের জন্য টাটা।